সন্তান জন্ম দিয়েছে, 3-4টে সন্তান। এমনও বেটা আছে 10 বছর থেকে আজ পর্যন্ত 42 বছর বাপ বাঁচে আছে, একদিনও আব্বা কয়নি। এমন সন্তান আছে, কি কয় বাপক ডাকে না, অথচ শ্বশুরক যে আব্বা। কথা কর। ওই বাবার দুঃখ যে আমি জন্ম দিলাম, মানুষ করলাম, আমি একটা আব্বা ডাক পেলাম না। কি ভাই? অথচ বাবা ডাক, আব্বা ডাক পাওয়ার জন্য যদি সন্তান আল্লাহ বন্ধ করে দেয়, ওই দুনিয়ার মাজারের মাটি হয় না। মোট ডাক্তারের কাছে জমি বেচে টাকা দেয়। আল্লাহ জানে একটা সন্তান দেয় ডাক্তার, আপনি কি শিখিতেন আপনাদের কতক্ষণ লাগে? তাহলে আব্বা ডাকের কত দাম। একটা ডাক পাওয়ার জন্যে ছেলে হোক মেয়ে হোক একটা সন্তান আপনি দেন আল্লাহ। কি আর আল্লাহ আপনার সৃষ্টি করেছেন, সে আল্লাহর প্রশংসা যদি করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের উপরে এত খুশি হবে, আপনি যা চাবেন আল্লাহ তাই দিন। হামিদ। সবাই জবান খুলে মোহব্বত দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী? তোমাদের বিহনে বাংলার ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমান মা কারিয়ে কুরআনি বারি আই দিলে শাদ মানে মা। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, জামহাটা পূর্বপাড়া বাইতুল আকসা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ৬ষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিলে বসে আল্লাহ শত শত ইমানদার নর নারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই জামহাটা গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। বিশেষ করে মাহবুব আলহাজ মরহুম আলহাজ গোলাম মিয়া, আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জিকির করেন লা ইলাহা, সবাই জবান খুলে মোহব্বত দিয়ে লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। সবাই জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান মুনিবের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই জামহাটা পূর্বপাড়া বাইতুল আকসা জামে মসজিদের সার্বিক উন্নতি কল্পে ৬ষ্ঠতম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হয়ে কোরআন, ইসলাম, রসুলের জীবন চরিত, দুনিয়ায় চলার পথ, আখিরাতের মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান নাজিল করা হয়েছে, তার ভেতর থেকে কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে সবাই আমরা সমস্বরে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। ওই কানির থেকে কোনো একজনও বলেনি। আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন না? আলু লেগে খুব খাটনি হচ্ছে।
আমরা শুকরিয়া করছি কার? কত কচুমার্কা নেতার পক্ষে স্লোগান দিই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই এক উক্ত, কথা কর। এগুলা নেতার কত পাম মারি, কত তেলবাজি করি, কথা ঠিক কিনা? আর নেতাকে যাই সৃষ্টি করছে তার নাম হলো রব। এই রবের প্রশংসা করতে কাউরে যদি মুখের সাউন্ড না হয়, এর কব্বরের মধ্যেও মুখ খুলবে না, কতক্ষণ টাকা। তাহলে সবাই কি চিৎকার করে জোরে সোরে কি সেই মহান রবের শুকরিয়া আদায় করতে পারবো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখুন তো এখন কি আওয়াজ হলো, আহা ইস, আহা হা। এত বড় আমরা হতভাগা হব না যে আমরা জবান দিয়েছেন আল্লাহ, সেই জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব না। আল্লাহ যদি আপনার এই আলহামদুলিল্লাহ পড়াতে খুশি হয়, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এমনও বাবা আছে সন্তান জন্ম দিয়েছে 3-4টা সন্তান, এমনও বেটা আছে 10 বছর থেকে আজ পর্যন্ত 42 বছর বাপ বাচ্চা আছে, একদিনও আব্বা কয়নি, এমনও সন্তান আছে। কি কয়, বাপক ডাকে না, অথচ শ্বশুরক যে আব্বা, কথা কর। ওই বাবার দুঃখ যে আমি জন্ম দিলাম, মানুষ করলাম, আমি একটা আব্বা ডাক পেলাম না, কি ভাই? অথচ বাবা ডাক আব্বা ডাক পাওয়ার জন্য যদি সন্তান আল্লাহ বন্ধ করে দেয়, ওই দুনিয়ার মাজারের মাটি হয় না। মোট ডাক্তারের কাছে জমি বেচে টাকা দেয়, আল্লাহ জানে একটা সন্তান দেয় ডাক্তার, আপনি কি শিখিতেন আপনি, কতক্ষণ লাগে? তাহলে আব্বা ডাকের কত দাম। একটা ডাক পাওয়ার জন্যে ছেলে হোক মেয়ে হোক একটা সন্তান আপনি দেন আল্লাহ, কি? আর আল্লাহ আপনার সৃষ্টি করেছেন, সে আল্লাহর প্রশংসা যদি করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের উপরে এত খুশি হবে, আপনি যা চাবেন আল্লাহ তাই দিন। এরপরে লাখো কোটি দরুদ ও সালাম সেই রসুলের প্রতি, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ মসজিদে নববীর ইমাম। তিনি হলেন সুলতানুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। তিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তেনার আরেকটি গুণ, তিনি হলেন তামাম পৃথিবীর ভেতরে একমাত্র সফল একজন রাষ্ট্রনায়ক। জোরে বলে ঠিক কিনা, জোরে বলে ঠিক কিনা। এই মাফলালা ভাই, আপনি তো ঠিক জোরে করেননি। রসুলের নেতৃত্ব যদি কেউ মেনে নিতে কার্পণ্য করে, তার 99.% এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সমস্ত এবাদতের মূল হলো রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। কি ভাই, কথা কর না কেন? আমার বাংলাদেশে সব সুন্নাত আছে, সব ফরজ ওয়াজিব পালন হয়, কিন্তু রসুলের নেতৃত্ব মানতে নারাজ, কথা কর না কেন? রসুলের নেতৃত্ব আগে মাইনে নিয়ে তারপরে কোরআনের বক্তৃতা শোনা লাগবে, কিন্তু রসুলের নেতৃত্ব নেতারাই মানে না, কথা কয় না বাড়ি। আমরা আমার কথা বুঝতে পারতেছেন না? রসুলের নেতৃত্ব নেতারাই মানে না, আবার কয় দূরে আসতে কয় না। এই বাংলাদেশ স্বাধীন হয় 54 বছর হচ্ছে, যত নেতা সংসদে গেছে একজনের রসুলের নেতৃত্ব মেনে নেয় নাই, কেউ মেনে নেয় নাই। কারণ রসুলের নেতৃত্ব যদি মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত মেনে নিতে পারতো, আমার দেশে সুদ চলতো না। আজরে আওয়াজ আরো দূরে হোক। আমার দেশে জেনা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশে গরু চুরি হুন্ডা চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। মিশাই খালি যা সংসদে খালি দুনিয়ার ঝগড়া ঝাঁটি, জনগণের চিন্তা নাই, আল্লাহর চিন্তা নাই, কোন ইসলামের চিন্তা নাই, মিশাই খালি পেটের পুজোরি। নেতৃত্ব পালো, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে খালি ই মিল উ মিল ই ফ্যাক্টরি করে সারা বাংলাদেশের গরিব ভেউ কিনবার দিচ্ছে না। হ্যাঁ, কত কোন টাকা ভাইরা আমার,
রসুলের নেতৃত্ব আমাদের মানতে হবে, কথা ঠিক কিনা? তাহলে চিৎকার করে আমরা বলবো, আমার নেতা তোমার নেতা। সবাই বলেন, আমার নেতা তোমার নেতা। না খন্না ইউনিয়নের লোক এইরকম হলে তো না, কো আওয়াজ হচ্ছে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই সংসদে যান, ঘরত দিলে বুড়ো বাপ মরিছে, দাদা মরিছে, আপনিও মারে থুয়ে দেবেন আপনার বেটা ভাজতে। খবরদার, এই কোরআন দেয়া রাসূলুল্লাহ 10টি বছর পৃথিবীর জমিন 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন, কথা ঠিক কিনা? তাহলে রসুল যদি কোরআন দিয়ে দেশ চালায়, আমরা কি লই মধ্যে হচ্ছি যে কোরআন দিয়ে পৃথিবী চালাতে ব্যর্থ হব? নেভার। আমার এই কোরআন সংসদে যেতে হবে। তাহলে আল কোরআনের আলো কি বলতে পারবেন? দড়ি সরে বলা লাগবে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা রসুলের নেতৃত্ব মেনে নেওয়ার পক্ষে আওয়াজ তুললাম। এর মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দগণ, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। জামহাটা গ্রাম কর্তৃক আজকের এই জান্নাতের বাগানটা উপচে পড়েছে সন্ধ্যায় ধরে, কোন আমিন। আমরা যতগুলো মানুষ আছি এখানে, জিকির করতে বললে আওয়াজ হয় না। জিকিরের একটা অ্যাকশন আছে। কি আছে? অ্যাকশন। প্রত্যেকটা ঔষধের অ্যাকশন আছে, রিঅ্যাকশনও আছে, আছে না? তে আপনার আল্লাহ রাসূল বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুন কুলুব আলা বি যিকরিল্লাহ। রসুল বলছেন প্রত্যেক জিনিসের শানযন্ত্র আছে। দা, কুড়াল, বটি যদি মরিচিকা পড়ে, তাহলে কর্মকারের বাড়িতে নিয়ে যা, একবার আগুনে, একবার পানিতে, একবার হাতুড়ের পেটন, এরপরে এঁত দিয়ে ডলে চকচকে করতে হয়। কি ভাই? তাহলে মরিচিকা পড়া যে কোনো জিনিস ধারালো হয়, চকচকে হয়। তো প্রত্যেক জিনিসের এরকম শানযন্ত্র আছে। তো মানুষের অন্তর যখন নামাজ কাজা, অন্যায়, অবিচার, মিথ্যাচার, চকুলখুরিতে অন্তর মরে যায়, এই মরা অন্তর যদি আপনি তাজা করতে চান, চকচকে করতে চান, আল্লাহ রাসূল বলছেন জিকিরের বিকল্প কোনো পথ নাই। এখন লোহার উপর শান ধরা যায়, কি কেচি শান দিতে শানত ধরা লাগে হবে, কি কথা ঠিক কিনা? তাহলে আপনার কলজের ভেতরে মুনাফিকি, মিথ্যাচার, নামাজ কাজা, সুদ খাওয়া, অন্যায়, গোয়েন্দাগিরি সব আছে। তো এর মধ্যে শানকে আপনি ধরবেন? কথা কয় না বারে, শান ধরা যাবে? এমনি দাড়ি টুপি দেখলে মনে হচ্ছে জিবরাইল, কিন্তু অন্তরটা ইসলামের বিরোধিতা। এক ডিটল দিয়ে ধুলে তো কলজা ভালো হবে না। হ্যাঁ কতক্ষণ? তাহলে এই শানযন্ত্র আল্লাহর নবী বলছেন সেটা হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন না ভাইরা আমার? আল্লাহর জমিনে ইজতিমাই ভাবে, জামাতবদ্ধ ভাবে ইমানদারেরা বসে যদি একবারে ঐক্যবদ্ধ হয়ে তৌহিদের কালেমার জিকির করে, রসুল বলেছেন আরশে আযমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপতে থাকে।
আল্লাহ বলেন খুঁটি তুমি স্থির হয়ে যাও, তুমি স্ট্যান্ড আপ হয়ে যাও, খবরদার খবরদার তুমি থরথর করে কাঁপতে পারবে না। সাথে সাথে খুঁটি বলে রব্বুল আলামিন, ওই যে জামাহাটা জান্নাতের বাগানে যে মানুষগুলি আপনার নামের তৌহিদের জিকির করছেন, ওই বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ আমি আরশের খুঁটি থামতে রাজি নই। তাহলে আপনি জিকির করবেন আর আরশের খুঁটি আল্লাহর কাছে ভিক্ষা চাইবে, আল্লাহ ওদেরকে মাফ করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই জিকির কি আস্তে করলে ভালো হবে না জোরে করলে ভালো হবে? মোহব্বত নিয়ে না ইয়ের কি করে? এটা আল্লাহর নামের জিকির। এই কোর্টত গেলে 10 মিনিট উকিল কথা বললে তার 3 মিনিটই কয় ইয়োর ওনার, ইয়োর ওনার। কি আবার যদি কোনো নিম্ন পদস্থ কর্মচারী টিওনো কিংবা ওই এসিলেন যদি ফোন করে, ওই কথাই কথা কয় স্যার 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 স্যার, কথা কয় না একেবারে, কথার সাথে সাথে নাই, ওই খালি সার সার করে পাগল হয়ে গেছে। তো ওই সারক দায় সৃষ্টি করছে, তাকে আবার কিভাবে জিকির করা লাগবে? কতক্ষণ এই যে তোতা ভাই চেয়ারম্যান, তোতা ভাই যখন চেয়ারম্যান আছিল তখন মনে করেন ওই কত ভোটার ভোট দিতে কৃষক খালি এরা ভালোবাসে কৃষক, যাতে কোনো কাজের টেজে বাজলে আমার পক্ষে যাতে রায় না হয়। মেম্বারও ভালোবাসে কৃষক পায়খানার পাত লওয়ার জন্য, আর এমপি ভালোবাসে খালি বেটার চাকরির জন্য, আর কোনো ওর দিয়ে দরকার নেই। জীবনে কয় না কেউ যে এমপি আমার জানাজা করুক, বেটার বিয়ে পড়াক, জীবনে যায় না। ওরই বিয়ে মানুষ দিয়ে পড়ে লেছে কথা কন। আমার ভাইরা, ওই রসুল বলেছেন ওই আরশের খুঁটি বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ না করবেন আমি আরশের খুঁটি থামতে রাজি নই। এমপিক ধরতে পাতি নেতাক লাগে, মন্ত্রীক ধরতে এমপিক লাগে, লাগে না? আর আল্লাহ ডাইরেক্ট বলছেন তোমরা খালি জিকির করবে, আরশ থেকে আমাকে কামনা করবে খুঁটি, যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন। আর যখন খুঁটি মাফ চায় তখন আল্লাহ তাআলা আপনাদেরকেও মাফ করে দেয়। এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আল্লাহ রসুল বলেছেন ইজা মারার তুমবিলি রিয়াজুল জান্নাহ ফারতাউ কলু মারিয়াজুল জান্নাহ কালা হালাকুজ জিকির। আমার রসুল বলেছেন ও দুনিয়ার উম্মতেরা, সাহাবীরা, তোমরা যখন দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে পরিভ্রমণ করবে তখন তোমরা বেহেশত থেকে ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বেহেশতের বাগান কোথায়? এটা না হিসাবের পর, কিয়ামতের পর। আমার নবী বললেন যেখানে হালকায় জিকির হয়, যেখানে কোরআনের কথা হয়, রসুলের হাদিস হয়, ওই বাগানটাই বেহেশতের বাগান। তাহলে আজকে আপনারা বেহেশতের বাগানে বসে আছেন। অনেক মানুষ বাজারে আছে, বাড়িতে আছে, চিন্তা করছে দেখি বক্তা কি কয়, কথা কন না। আবার আর এই কর্তৃপক্ষ দেয়, তারা আবার করছে এনা সভা জমে গেলে হুজুর যাতে এনা আদায় করে, কথা কন। তাহলে আর আপনাকে চিন্তা যে হুজুর এনা বক্তৃতা দান করে, তাহলে এটি কয় চিন্তা। বাইরের লোক করছে দেখি কি কয়, কর্তৃপক্ষ করছে টাকা দান তোলে, আর আপনারা করছেন বক্তৃতা দান ফাটাফাটি হয়, কথা ঠিক কিনা? আর সভাপতি প্রধান অতিথি যদি ইসলামের পক্ষে থাকে তাহলে তারা করছে না ইনকা বক্তৃতায় দরকার, আর যদি ওই বক্তৃতা ওনার বিরুদ্ধে দেয় তাহলে ওই এক খেসক লিয়ে যাচ্ছে। হ্যাঁ কথা কন। তাহলে চতুর্বুদ্ধি ঝামেলা, কথা কন না। চতুর্বুদ্ধি আমরা সারা বাংলাদেশে বক্তৃতা করে বেড়াচ্ছি, কিছু কিছু অতিথিকে মুখ কালো হয়ে যায়। কোরআনের বক্তৃতা দিলে মনে চর আসমান ভেঙে মাথাত পড়ছে, কেরবার তোর খেপে লাভ আছে? কোরআনত সব আছে,
এই যে এখানে প্রত্যেকটা হ্যান্ডবেলের নিচে লেখে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। তে দুজাহান মানে কি? দুনিয়া এক জাহান আর আখিরাত আর এক জাহান। মানে জাহান মানে জগৎ, দুনিয়ার জগৎ, আর আখিরাতের জগতের কল্যাণ হতে হবে। যে মখলুকাতের দুনিয়াতে কল্যাণ নাই তার আখিরাতেও মুক্তি নাই। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন জান্নাতের বাগান, জিকিরের মাহফিল, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এখনো সময় দিলাম, যারা বাহিরে আছেন এই মাহফিলে যদি বসতে না পারেন, আমাকে রাত্রে আগামীকাল স্বপ্নে দেখা লাগবে। কোনো কাম নাই এখন। যত আসবেন আপনার একটা নেকির কারণে আপনার পূর্বপুরুষ যত মরে গেছে আপনার দ্বারা তাদের কবরে সওয়াব পৌঁছানো হবে। কোরআনের মাহফিল, এখানে কোরআনের জ্ঞান দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আল্লাহু আকবার। এই হুজুর এসে উপরে বসেন। হুজুর যারা বলবি তারা উপরে এসে বসেন, আসেন। কেউ কাবার করছে না, সামনে বসে বকতে শুনলে মজা হয়। তাহলে ভাই আমারও সামনে বসলে ভালো হয়, মুখ দেখা যাবি ফাইন হয়। তো যাই হোক, এটা তাহলে জান্নাতের বাগান কে বলছেন? রসুল। আর আল্লাহ বললেন জিকির করলে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। এরপরে আবার রসুল বলছেন কি? আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়াসতিমাই কালামিল হুকামায়ে ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল আরদাল মাইয়াতা বিমাইল মাতার। আমার রসুল বলছেন যে আলিম ওলামাদের মজলিসে বসা তোমরা কর্তব্য মনে করে নাও। আল্লাহু আকবার। দুনিয়ার যত ইমানদার আছে, এটা ইমানদার বেঈমানদার যারা আছে সবাইকে রসুল বলছেন তোমরা আলিমের মজলিসে বসা কর্তব্য মনে করে নাও, মনে করে এটা আমার ডিউটি। আল্লাহ রসুলের যতগুলো সাহাবী ছিলেন তারা নবীর সামনে বসে কোরআন শুনেছেন। কিন্তু আমাদের দেশে যতটি মানুষ মাহফিলে বসে তার অতটি মানুষ আবার মার্কেটত ঘোরে। ওদের কি শোনার দরকার নাই? তাহলে আলাইকুম বিমাজালাসাতিল উলামা, এই মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। কেন? যে দৈনন্দিন নামাজ কাজা, মিথ্যাচার, অন্যায়, অপকর্মে তোমাদের অন্তর মরিচিকা পড়ে যায়। এই মরা অন্তরের উপর যদি কোরআনের অমেয় বাণী যদি পতিত হয়, আমার রাসূল বলছেন ওই মরা অন্তর তখন আস্তে আস্তে তাজা হয়ে যায়। ধরে কোন আল্লাহু আকবার। উনি যুক্তি দিয়েছেন যে চৈত্র মাসে যেরকম রোদের কারণে জমিন ফেটে কি হয়, চৌচির হয়, ওই চৌচির জমিনে যদি বৃষ্টির পানি, সেচনের পানি যদি পতিত হয়, ওই মাটিটাতে বাত হয়, পোম হয়। কতক্ষণ লাগা? তাহলে ওই মাটিতে আলু লাগান, পেঁয়াজ লাগান, যে কোনো শস্য করেন, আপনার আর কোনো বাধা থাকে না। তো ওই রকম আজকে আমাদের আলেম ওলামা কোরআনের মজলিসে বসা কর্তব্য মনে না করার কারণে আজকে আমাদের বাংলাদেশে সংসদ থেকে শুরু করে এই নিম্ন পর্যায় পর্যন্ত মানুষ কোরআনের ভালোবাসা হারিয়ে দেয়। শেষ পর্যন্ত মমতাজক দিয়ে সংসদের গান শুনালো। হ্যাঁ, কথা কোন গান? আল্লাহ নিজে কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।